শ্যামনগর ভারতচন্দ্র রায় পথে লালবাড়ির সামনে গড়ে তোলা পার্কে চলল বুলডোজার। জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ ভাটপাড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ভারতচন্দ্র রায় পথের সরকার সুইটস মোড়ে রয়েছে অতি প্রাচীন একটি বাড়ি। বৃহত্তর শ্যামনগর অঞ্চলে সেই বাড়িটি লালবাড়ি হিসাবেই পরিচিত। অভিযোগ 2022 সালে তৎকালীন বিধায়ক সোমনাথ শ্যাম বলপূর্বক ওই বাড়ির সামনের অংশে বিশ্ববাংলা লোগো দিয়ে একটি পার্ক গড়ে তোলেন। লালবাড়ির সকল অংশীদারেরা অবৈধ উপায়ে পার্ক গড়ে তোলার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তবুও তৎকালীন বিধায়ক বলপূর্বক সেখানে পার্ক গড়ে তুলেছিলেন। প্রসঙ্গত, সোমবার রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে, আর মঙ্গলবার বিকেলেই বুলডোজার চালিয়ে সেই অবৈধ উপায়ে গড়ে তোলা পার্কটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়। লালবাড়ির অংশীদার কাজলি গাঙ্গুলির অভিযোগ, জোর করে তাদের জমির সামনে দিয়ে বিশ্ববাংলার লোগো লাগিয়ে একটি পার্ক গড়ে তুলেছিলেন প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকি উনি 6 লক্ষ টাকা দাবিও করেছিলেন। তিনি জানান, জমির কিছুটা অংশ ওনারা চেয়েছিলেন, কিন্তু শরিকেরা কেউই জমি দিতে রাজি হয়নি। এক প্রকার জোর করেই জমির সামনের অংশে পার্ক গড়ে তোলা হয়েছিল। এদিন তারা সেই পার্ক ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আমাদের জায়গার উপরে সামনেটা ব্লক করে ওখানে বিশ্ব বাংলার লোগো দিয়ে অ্যাকোয়ার্ড করে দিয়েছে জায়গাটা পুরো। তৃণমূল পৌরসভা করেছে, তখন এমএলএ ছিলেন মনে হয় সোমনাথ শ্যাম, উনিই করেছিলেন। উনি আমাকে ওয়ার্ড অফিসে ডেকেছিলেন, যেহেতু এটা করছেন আমি ওয়ার্ড অফিসে জানিয়েছিলাম, ওই জন্য আমাকে ডাকা হয়েছিল। সোমনাথ শ্যাম ডেকেছিলেন যে ওটা করা হচ্ছে, আপনি যদি 6 লাখ টাকা দেন আমাকে, ওনাকে না মানে ওয়ার্ড অফিসের পার্টিকে, তাহলে কাজ বন্ধ হবে, না হলে হবে না। একটা পেরেক অবধি আমি ফুটতে দেবো না ওখানে। আমার 6 লক্ষ টাকা দিতে বলেছি। আমি আদালতের দ্বারস্থ হয়েছি। এখন এই পরিস্থিতিতে এখন আমার উপায় আর নেই, আমার জায়গাটা তো কাজে লাগাতে হবে। হ্যাঁ, না, পেছনের জায়গা আমার কাছে চাননি, কিন্তু আমি খবর পেয়েছিলাম যাই হোক যেভাবে হোক যে ওখানে ওনারা পার্টি অফিস কিছু একটা করবেন। হ্যাঁ, আমি দিইনি মানে আমাদের কেউই কোনো শরিকই দেয়নি। হ্যাঁ, আমরা না, পুরো শরিকরাই ভাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, পৌরসভাতে জানিয়ে পৌরসভাই ভাঙিয়ে দিয়েছে। কি ছিল মানে জায়গাটা ছিল যা রেকর্ডে আছে বাগান, তারপরে পুকুর, কিন্তু বিগত 2.5-3 বছর ধরে ওখানটা পরিষ্কার হয়নি, এখন জঙ্গলে পরিণত হয়েছে। সবাই নোংরা ফেলে, বাথরুম করে যায়। এই মাত্র আমি একজনকে ধরেছি। হ্যাঁ, অন্যায় অবিচারে হয়েছে ওটা বিশ্ব বাংলা লোগো। এখনো তো সবাই মিলে বসবো, তারপরে তো শরিকরা সবাই মিলে বসে একটা ডিসিশনে আসবো। নিশ্চয়ই আমাদের কাজে লাগাবো, অবশ্যই কাজে লাগাবো। নিশ্চয়ই হলো না, 1 পয়সা আমার ক্ষমতা নেই, আমি দিই। অপরদিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু সরকার বলেন, অতি প্রাচীন লালবাড়ির সামনের অংশ ঘিরে বলপূর্বক পার্ক গড়ে তুলেছিলেন প্রাক্তন বিধায়ক। সেই পার্কটিকে বাড়ির লোকেরাই বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে সামনের অংশ ফাঁকা করেছেন। লালবাড়ি যাদের জমি, এদের ফ্রন্টে 2 বছর আগে তখনকার সময় যে বিগত এমএলএ আছে, বলা যেতে পারে সে জোর করেই ওই জায়গাটা ওরকমভাবে সৌন্দর্যের নাম করে ওই জায়গাটা ওইভাবে তার ফ্রন্টটাকে ওইভাবে ঘিরে দেয়। আরও অনেক রকমভাবে সৌন্দর্যন করা যায়, কিন্তু এমন একটা করে দেয় যে সেই জায়গাটা থেকে ওই জমিটা ইউজ করার মতন অবস্থা ছিল না। একটা জিনিস দেখা গেল যে এই জমিটা যখন বুলডোজার দিয়ে ভাঙতে আসলো তখন দেখা গেল যে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে একটা বিতর্ক হয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যেহেতু এটা বিজেপির কার্যকর্তারা কেউ এটার সাথে যুক্ত না, যাদের ফ্রন্টকে ঘিরে রেখেছে তারা ব্যক্তিগত উদ্যোগে এটা করেছে। এবার এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল যে ওনারা কি করবে। যেহেতু কালকে আমাদের একটা রেজাল্ট বেরিয়েছে, আমরা পশ্চিমবাংলার মানুষ আমাদের পক্ষে বিশাল রায় দিয়েছে, এরকম একটা ভাঙাভাঙি হচ্ছে। এই কারণে তারপরে যখন দেখা গেল যে ওনারা
অন্য কোনো কিছুই করবে না, খালি পার্টিকুলার ওনার যে জমিটা যেভাবে মানে বলা যেতে পারে গায়ের জোর করে ওনারা অনেকভাবে রিকোয়েস্ট করেছিল, তখনকার এখন বর্তমান যে কাউন্সিলর তার ওয়ার্ড অফিসেও গেছিল, ওনার বৃদ্ধ মাও আবেদন নিবেদন করেছে বিধায়কের কাছে, যে বিধায়ক ছিল তার কাছে। এর আগে যখন করা হয় তখন তো কাউন্সিলর একাধিকবার ছিল, এখন ভাঙার সময় কাউন্সিলর তো দেখাই নেই। না, আমি তখনও আপনারা দেখুন, আপনাদের কাছে ফুটেজ থাকলে পরে আমি কিন্তু ওটা প্রোটেস্ট করেছিলাম। তখন ওই যিনি আমাদের প্রাক্তন এমপি ছিলেন তিনি এসেছিলেন, তার সাথে কিন্তু আমি ছিলাম। প্রাক্তন বিধায়ক টাকাও দাবি করেছিলেন, 6 হ্যাঁ, লক্ষ হ্যাঁ। টাকা। এইটা কেন করা হলো, কেন ভাঙা হলো? এটা তো ওনারা নিজেরা করেছে, এটা তো আমি বলতে পারবো না। ওনাদের জমির সামনে এরকম ভাবে ভাঙলো কারা? যে ওনারাই ভেঙেছে, যাদের জমির সামনে এরকম ভাবে করে রেখেছে তার, আজকে ভোটের পরে যেটা কয়েকজন গরিব মানুষ সেটা আমি বলতে পারবো না। ওনারা তো এটা দাবিটা 2 বছর ধরে করছে, এখন ভোটের আগে করলো না পরে করলো সেটা তো ওনাদের ব্যাপার। বেরোবার পরে দিন ভাঙা হলো, কারণ রাজনৈতিক আর সেটার জন্যই তো আমাদের কর্মীরা দেখতে এসে ব্যাপারটা কি, যখন আমরা এসে জানতে পারলাম যে ব্যাপারটা এরকম ধরনের ব্যাপার আছে, আমাদের কর্মীরা যে যার মতন চলে গেল। কয়েকজন গরিব মানুষ মানে ব্যবসা করে খায়, এই ব্যাপারে তা সেটার ব্যাপারে তো ওনারা বলেছিল, যেহেতু সেটা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করেছি, ওনারা ওটা দেখবে বলেছে।